আজকের ভিডিওতে আমি এমন একজন মানুষের কথা বলতে চলেছি যে মানুষটা রিসেন্ট আমার 2-3টে ভিডিও দেখে তার জীবনের মধ্যে কিছু চেঞ্জেস সে লক্ষ্য করতে পেরেছে এবং সেটা সে আমাকে ফেসবুকে মেসেজের মাধ্যমে বলেছে। মূলত ফেসবুকে আমাকে প্রচুর মানুষ মেসেজ করে, কিন্তু যেহেতু এই মানুষটা আমাকে বারবার মেসেজ করেছে তাই তার মেসেজটা একদম উপরের দিকেই ছিল। এটা আমার একটা বোনের মতো, মানে যেহেতু সে ফিমেল এবং আমার থেকে ছোট এবং আমার পরিবারের সদস্য, সো সে আমার বোন। সে তার সব কথা আমাকে বলেছে, আমি তার সাথে ডিসকাসও করলাম তার জীবনের যে প্রবলেমগুলো চলছে বা যে চেঞ্জেস গুলো এসেছে সেগুলো নিয়ে সমাধান দেওয়ার চেষ্টাও করলাম এবং তারপরে তাকে এটা আমি জিজ্ঞাসা করেছি যে তোমার এই বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাতে পারি কিনা। তো সে বলেছে ঠিক আছে, কিন্তু নাম রিভিল করতে বারণ করেছে, তো আমি নাম রিভিল করবো না। কিন্তু বোনটার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো তোমাদের সবার জানা উচিত। মূলত আমি আগেও বলেছি, যদি কোনো মানুষ তোমাকে 24 ঘন্টা মিস করতে থাকে তাহলে তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো সচরাচর তোমার জীবনে ঘটেনি বা অন্যান্য মানুষের জীবনে ঘটছে না। তো এই বোনটার জীবনে যেগুলো ঘটেছে সেগুলো প্রথমে বলি এবং এগুলো কেন ঘটছে, এর পিছনে কি কারণ রয়েছে, সবটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলার চেষ্টা করব। এর থেকে তুমি এটাও বুঝতে পারবে যে যদি তোমাকে কেউ 24 ঘন্টা মিস করতে থাকে, তোমার কথা ভাবতে থাকে, তাহলে তোমার সাথেও এই ঘটনাগুলো ঘটতে পারে। তোমার সাথে এই ঘটনাগুলো ঘটছে কিনা একটু মিলিয়ে নাও এবং নিচে কমেন্টে অবশ্যই জানাবে। দেখো, প্রথমেই বোনটা আমাকে বলেছে যে দাদা, রিসেন্ট কিছুদিন থেকে, মানে গত 2 সপ্তাহ বা মোটামুটি ওই 16-17 দিন হয়েছে, তার জীবনে একটা এমন চেঞ্জেস রয়েছে সেটা কখনোই সে আগে এইভাবে দেখেনি বা আগে তার জীবনে ঘটেনি। কি হচ্ছে না, তার জীবনে রিসেন্ট এই 16-17 দিনের মধ্যে সে অ্যাঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছে। মূলত সে জানতো না যেগুলো অ্যাঞ্জেল নাম্বার এবং এগুলোর পিছনে কারণ কি সেটাও সে জানতো না, কিন্তু সে যখন বারবার দেখতে পাচ্ছে নাম্বারগুলো তখন সে সেটা গুগলে সার্চ করে, ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করে এবং আমারই একটা ভিডিও থেকে সে জানতে পারে। সে মূলত 777 এই নাম্বারটা প্রায় সময় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে। মানে কোন একটা ক্যালেন্ডার, সেখানে 777, কোন একটা ফোন নাম্বার, সেখানে 777 রয়েছে, কোন একটা গাড়ির নাম্বার, সেখানে 777 রয়েছে, কোন একটা দোকানের উপরে কিছু কোড লেখা রয়েছে, সেখানে 777 রয়েছে। তো শুধুমাত্র 777টা সে কন্টিনিউয়াসলি 16-17 দিন ধরে বারবার দেখতে পাচ্ছিল। তারপরে আস্তে আস্তে তার জীবনে 333 এবং 11:11, অর্থাৎ 4টে 11:11 এইভাবে সে তার জীবনে দেখতে শুরু করেছে এবং বারবার যেহেতু তার জীবনে এই নাম্বারটা ঘুরে ফিরে আসছে, বারবার সে দেখতে পাচ্ছে, তার জন্য সে গুগল করে, ইউটিউবে ভিডিও দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে অ্যাকচুয়ালি এই নাম্বারগুলো কেন তাকে দেখতে হচ্ছে বা এই রকম ভাবে কেন 777, 333 কেন। তো তারপরে সে বুঝতে পারে যে এগুলো অ্যাঞ্জেল নাম্বার। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি বুঝিয়ে বলেছিলাম যে 777 টেকনিক, একটা টেকনিক আছে, মূলত ম্যানিফেস্টেশনের টেকনিক, দ্য 777 টেকনিক বলা হয়। হ্যাঁ, ওই টেকনিকের মাধ্যমে মূলত মহাবিশ্বের সাথেও কানেক্ট করা যায় নিজেকে। তো 777 টেকনিক কি, কিভাবে কাজ করে, তুমি কিভাবে করতে পারবে, সবকিছু ডিটেলসে বুঝিয়ে বলেছিলাম। তো সেটা দেখে সে কিছুটা বুঝতে পারে। যদি তুমিও সেই ভিডিওটা দেখতে চাও তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি ওই ভিডিওটা লাগিয়ে দেবো, ঠিক এই জায়গা করে আসবে, ওখান থেকে দেখে নিও। তো কন্টিনিউয়াসলি সে এই অ্যাঞ্জেল নাম্বারগুলো দেখতে পাচ্ছে, 777, 333, 1111 এগুলো। অনেকে বলবে দাদা এই অ্যাঞ্জেল নাম্বারগুলোর মানে কি? দেখো, এই ধরনের অ্যাঞ্জেল নাম্বার প্রথমত প্রচুর আছে, দ্বিতীয়ত প্রত্যেকটা অ্যাঞ্জেল নাম্বারের আলাদা আলাদা মিনিং আছে। কখনোই একটা ভিডিওতে কভার করা হয়তো সম্ভব হবে না, আর যদিও সম্ভব করাতে চায় তাহলে পার্টিকুলার অ্যাঞ্জেল নাম্বারের উপরেই আমাকে একটা ভিডিও বানাতে হবে এবং সেখানে সব থেকে পপুলার অ্যাঞ্জেল নাম্বারগুলো নিতে হবে যেগুলো ম্যাক্সিমাম মানুষজন দেখে এবং তার পিছনে কি কারণ, সেই নাম্বারগুলোর মানে কি, সেগুলো হয়তো বুঝিয়ে বলতে হবে। যদি তোমরা সেই বিষয়ে ভিডিও চাও তাহলে অবশ্যই আমি আনবো। তাহলে তুমি নিচে কমেন্ট করবে 777, শুধুমাত্র 777 কমেন্ট করলে আমি বুঝে যাবো তোমরা অ্যাঞ্জেল নাম্বারের উপরে ভিডিও চাও এবং একটা ডিটেলস ভিডিও আমি অ্যাঞ্জেল নাম্বারের উপরে আনবো। তবে হালকা করে একটু বলে দিই, 777 বা 1111 এগুলোর মানে কি। দেখো, 7 কথাটাকে মূলত আধ্যাত্মিকের সাথে কানেক্ট করা হয়। যখনই কোনো মানুষ 777 নাম্বারটা দেখতে পাচ্ছে বারবার, তার মানে
মহাবিশ্ব বা ইউনিভার্স তাকে আধ্যাত্মিকভাবে কানেক্ট করার জন্য ইঙ্গিত দিচ্ছে। মূলত সে কিছুটা হলেও আধ্যাত্মিক লাইনে এসেছে, নিজেকে আগের থেকে একটু স্পিরিচুয়াল লেভেলে নিয়ে যেতে পেরেছে এবং ইউনিভার্স বা ভগবান চাইছে সে আরো স্পিরিচুয়ালি নিজেকে গেইন করুক, স্পিরিচুয়াল লেভেলে আসুক। তার জন্য 777 নাম্বারটা বারবার তার জীবনে দেখানো হয়। এটা মহাবিশ্বের একটা ইনডাইরেক্ট ইঙ্গিত বলতে পারো। কখনোই ভগবান সামনে এসে তোমাকে বলবে না, অতটা হয়তো আমরা ভালো কাজ এখনো করিনি, তাই না? কিন্তু এইভাবে মহাবিশ্ব আমাদের জীবনে ইঙ্গিত দেয়। অ্যাঞ্জেল নাম্বার মূলত অনেকে এটাকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তবে যেসব বড় বড় সাইকোলজিস্টরা আছেন, হ্যাঁ, সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করেছে, তারা কিন্তু এই অ্যাঞ্জেল নম্বরের উপর বিশ্বাস করে এবং বড় বড় ডাক্তারও রয়েছেন যারা অ্যাঞ্জেল নম্বর হ্যাঁ কি, কেন, কিভাবে কাজ করে সব ডিটেলসে আলোচনাও করেছেন। সো 777 যদি কেউ বারবার দেখতে পায়, তার মানে বুঝতে হবে যে সে কিছুটা হলেও আধ্যাত্মিক লাইনে এসেছে এবং ভগবান চাইছে বা ইউনিভার্স চাইছে সে আরো আধ্যাত্মিকভাবে নিজেকে তৈরি করুক এবং নিজের জীবনটাকে শুধরে নেক। ঠিক আছে? যেমন 11 কেউ যদি দেখতে পায়, শুধুমাত্র 11 বা 111 বা 11:11 এইভাবে যদি কেউ দেখতে পায়, তাহলে বুঝতে হবে যে তার জীবনে কিছু মানে ক্ষতি হচ্ছে। মানে বুঝতে হবে যে সে খুব ভালো মানুষ, সে সবার হেল্প করে, সবাইকে দান ধ্যান করে, সবার জীবনে ভালো রাখার চেষ্টা করে সবাইকে, কিন্তু তারপরেও সে ভালো নেই। এবং যখন সে ভালো থাকছে না, তখন হয়তো ভগবানের কাছে বা ইউনিভার্সের কাছে নালিশ জানাচ্ছে যে আমি তো সবার ভালো করি, সবাইকে আমি ভালো রাখার চেষ্টা করি, তাহলে আমার সাথে খারাপ কাজ কেন হচ্ছে? তো তখন ভগবান এই ধরনের 11, 111 বা 4 রকমের 1 দিয়ে তাকে ইনডাইরেক্টলি এটা বোঝানোর চেষ্টা করে যে এটা মূলত তোমার একটা পরীক্ষা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তুমি নিজের জীবনে কিছু ভালো দেখতে পাবে এবং তোমার যখন দরকার পড়বে, খুব দরকার পড়বে, তখন স্বয়ং ভগবান তোমাকে সাহায্য করবে। তুমি যেন তোমার এই সৎ পথ ছেড়ে বেরিয়ে যাও না। মূলত এইভাবে ইনডাইরেক্টলি বোঝানো হয়। তো এরকম অনেক অ্যাঞ্জেল নাম্বার আছে এবং তার অনেক মিনিং আছে, অনেকে অনেক কিছু দেখতে পায়। সেই সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও বানাতে চাই। যদি তোমরা দেখতে চাও তাহলে নিচে কমেন্টে 777 কমেন্ট অবশ্যই করবে, 777 লিখে কমেন্ট করে দাও। আচ্ছা, বোনটা আমাকে আরো জানায় যে আমি রিসেন্ট কিছুদিন থেকে তার ব্যাপারে এমন হচ্ছে যে সে যেগুলো পছন্দ করতো, সে যেমন ধরনের ড্রেস পরতে পছন্দ করতো, সে হয়তো যেমন চাইতো ঠিক তেমন জিনিস আমি আমার জীবনে দেখতে পাচ্ছি। মূলত সে সাগর বেনুনি করা, এখানে লেখা আছে, সে বলেছে যে সাগর বেনুনি করা মেয়েদের চুল সাগর বেনুনি করে অনেকজন, তো সাগর বেনুনি করা মেয়েদের চুল দেখতে খুব পছন্দ করতো ওর এক্স বয়ফ্রেন্ড। সো এখন রাস্তাঘাটে সে যখনই বেরোচ্ছে, মানে এই বোনটা যখনই বেরোচ্ছে, তখন ম্যাক্সিমাম মেয়ে যেন সাগর বেনুনি করে রয়েছে চুলের মধ্যে। সো এটা কিন্তু সে আগে কখনো খেয়াল করেনি বা আগে এতটা তার চোখে পড়তো না, কিন্তু এখন রিসেন্ট 16-17 দিন হলো এইভাবে সে ভুগছে এবং 16-17 দিন ধরে এটা তার চোখে বারবার পড়ছে এবং যখনই সাগর বেনুনির কথা মানে সে দেখছে, তখনই তার কথা মনে পড়ছে। এরকম তার জীবনে কিন্তু ঘটছে। আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে তার ব্যবহারের মতো ব্যবহার তুমি দেখতে পাবে, তার পছন্দের গান, মুভি, ওয়েব সিরিজ, সেগুলো তোমার টাইম লাইনে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামের টাইম লাইনে ভেসে উঠবে, সেগুলো তুমি দেখতে পাবে। এরকম কিন্তু হতে পারে। ঠিক আছে? তো তার জীবনে হচ্ছে যে সে সাগর বেনুনি করা মেয়েদের প্রায় সময় দেখতে পাচ্ছে এবং তার কথা মনে পড়ছে ওর জন্য। ঠিক আছে? তো এটা তোমার ক্ষেত্রেও হতে পারে। যখন কোনো মানুষ প্রবলভাবে কাউকে মিস করে, তখন ইউনিভার্সও চায় যে তাকে, যে মিস করছে তাকেও যেন, যাকে মিস করা হচ্ছে সেও মিস করে। সো ওখানে সে মিস করছে, এখন তার ভিতরে যে এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে, আর ইউনিভার্স সেটা তোমার কাছে পৌঁছাচ্ছে। তাই ইউনিভার্স চাইছে যে তুমিও তার কথা ভাবো, কারণ এই মানুষটা প্রবলভাবে তোমাকে মিস করছে, 24 ঘন্টা তোমাকে মিস করছে। ঠিক আছে? তারপরে সে আমাকে লিখেছে যে দাদা, তার ডেট অফ বার্থ 16-17 দিন 20 দিন আমার সাথে এমন ঘটনা ঘটছে যে তার ডেট অফ বার্থ আমি কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। মানে এমন নয় যে ডেট অফ বার্থের মতনই, কিন্তু কোন একটা জায়গায় নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারটা তার ডেট অফ বার্থ। শুধুমাত্র ডেট অফ বার্থ নয়, ডেট অফ ইয়ারও রয়েছে, মান্থ রয়েছে, পুরো একদম 13/2/1998 এটা আমার জন্মদিন, আমার ডেট অফ বার্থ। সো এরকম ভাবেই সে দেখতে পাচ্ছে 13/02/998, 1998 এইভাবেই সে দেখতে পাচ্ছে। তার ডেট অফ বার্থ কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় সে দেখতে পাচ্ছে। এখন সে আমাকে জিজ্ঞাসা করছে দাদা
এগুলো ঘটছে কেন বলছি, এগুলো ঘটছে কারণ ওই মানুষটাও তোমাকে প্রবলভাবে মিস করছে। 24 ঘন্টা তোমার কথা সে ভাবছে, এবং যেহেতু সে 24 ঘন্টা তোমাকে নিয়ে চিন্তা করছে, তাই তুমি তার ব্রেনে এবং মাইন্ডে হাবি হয়ে গেছো। তোমার চিন্তা ভাবনা তার ব্রেনে মাইন্ডে হাবি হয়ে গেছে, আর এই জন্যই সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে, এবং ইউনিভার্স এটা রিয়েলাইজ করতে পারছে যে এই মানুষটা সত্যিই তোমাকে মিস করছে। তখন তার এনার্জি তোমার কাছে পৌঁছাচ্ছে, আর তুমিও যাতে তাকে মনে করো তার জন্য ইনডাইরেক্টলি তোমাকে এই সাইনগুলো দেখানো হচ্ছে। সে আমাকে আরো লিখে যে দাদা আমি প্রায় সময় তার শরীরের গন্ধ বিভিন্ন জায়গায় পাচ্ছি, তার শরীরের গন্ধ আমি বিভিন্ন জায়গায় পাচ্ছি। সে আশেপাশের কোনো জায়গাতেই নেই, সে আমার থেকে বহু দূরে আছে, কিন্তু বাতাসে তার শরীরের গন্ধ প্রায় সময় ভেসে আসছে। আমি তাকে এটাও বললাম যে হ্যাঁ এটা হয়, তবে খুব ভালো করে একটু খেয়াল করে দেখবে যে এটা তো এমনও হতে পারে যে সে যে ডিও বা সেন্টটা ইউজ করতো সেটা অন্য কেউ ইউজ করছে তাই বাতাসে আসছে। বলছে না দাদা, এটা কন্টিনিউয়াসলি আমার সাথে ঘটছে, দিনে 4 বার 5 বার করে ঘটছে, এবং গত 16-17 দিন ধরে আমার সাথে এমন ঘটনা ঘটছে। তখন আমি বুঝতে পারলাম যে এটা ওই এনার্জির খেলা, যেহেতু সে খুব মিস করছে তাই সেই এনার্জি এর কাছে পৌঁছাচ্ছে ইউনিভার্সের থ্রু, এবং এও মিস করতে বাধ্য হচ্ছে। ইনডাইরেক্টলি তাকে মিস করানো হচ্ছে, তার কথা মনে পড়ানো হচ্ছে। তো এটা বহুজনের সাথে ঘটতে পারে। তোমার সাথে কি ঘটে, এমন কিছু কখনো ঘটেছে? নিচে কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, 5 নম্বর যে কথাটা আমাকে সে বলে সেটা হচ্ছে যে আমার সাথে এমন মানুষ রয়েছে যে মানুষগুলো বহুদিন থেকেই মেশে, মানে আমার বন্ধু বান্ধব, তারপরে আমার দাদা, মানে সোকল দাদা, নিজের মায়ের পেটে দাদা নয়, আমি ডিটেলস আলোচনা করেছি যেহেতু তাই আমি সব বলতে পারছি। তার জেঠার ছেলে, কাকার ছেলে, বা হয়তো আশেপাশে হ্যাঁ কিছুজন মানুষ, মানে অনেকজন, 1-2 জন না, অনেকজন মানুষ এমন রয়েছে যে মানুষগুলো তার সাথে বহুদিন থেকে অ্যাটাচ আছে, বহুদিন থেকে তার সাথে মিশছে, কিন্তু এই গত 16-17 দিন থেকে তাদের ব্যবহারের মধ্যে ওই মানুষটার ব্যবহারের মতো লাগছে। মানে তারা এমনভাবে ব্যবহার করছে যেন ওই মানুষটা এইভাবেই ব্যবহার করতো। কিছু একটা কথা আমরা যখন হট করে রেগে যাই তখন হয়তো কেউ কোনো একটা বলে ফেলি যে ধুত এটা কেন হচ্ছে, আমার সাথে কেন হয়, এই যে একটা কিছু বলে ফেলি না, ঠিক এরকম ব্যবহারটা সে করতো, এবং তোমার সাথে যে মানুষগুলো মিশছে সেই মানুষগুলো এখন করতে শুরু করেছে। মানে তাদের ব্যবহারের মাধ্যমেও আমি তার কথা ভাবছি, সে আমাকে বলে। তো এটা কেন হচ্ছে? কারণ 24 ঘন্টা সেই মানুষটা মিস করছে বলে ইনডাইরেক্টলি ইউনিভার্স তোমাকে সাইন দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে, যাতে তুমিও তার কথা ভাবো। এখন অনেকে বলবে দাদা সে তো আমাকে ছেড়ে চলে গেছিল, তাহলে কেন আমি তার কথা ভাববো, বা কেন সে আমার কথা ভাবছে? দেখো, অনেক সময় মানুষ নিজের ভুল বুঝতে পারে, অনেক সময় ইউনিভার্সও চায় যে মানুষটা নিজের ভুল বুঝুক এবং সে ফিরে যাক তার কাছে, এবং অ্যাটলিস্ট ক্ষমাটা চেয়ে নিক। তাই অনেক সময় ইউনিভার্সও জোর করে মানুষের কথা ভাবায়। তার জন্যই আমরা নিজেদের থটসকে, আমাদের চিন্তাকে কখনোই কন্ট্রোল করতে পারি না। অনেক সময় আমরা অনেক কিছু চিন্তা করতে চাই না, অনেক কিছুই স্বপ্নতে দেখতে চাই না, পজিটিভ নেগেটিভ, তাই না, সেক্সুয়াল, অনেক কিছু দেখতে চাই না, কিন্তু সেগুলো আসে কেন? সেখানেও আমাদের কোনো না কোনো একটা হাত রয়েছে, সেটা বুঝতে হবে। তো তোমার সাথে কি 5টা ঘটনা কখনো ঘটেছে? যদি ঘটে তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে মিস করছে প্রবলভাবে, তার জন্য এমন ঘটনা ঘটছে। আর তোমরা যদি অ্যাঞ্জেল নাম্বারে পড়ে ভিডিও চাও তাহলে নিচে 777 কমেন্ট করো। এই বোনটার সাথে এই ঘটনাগুলো গত 16-17 দিন ধরে ঘটছে, এবং সে আমাকে লাস্টে বলে দাদা আমি তার কথা ভুলতে চাই, আমি তাকে আর আমার জীবনে ফিরিয়ে আনতে চাই না। আমি তাকে এটাও জিজ্ঞাসা করেছি যে সে কোনো রিলেশনশিপে আছে কিনা, তার এক্স কোনো রিলেশনশিপে আছে কিনা, সম্পর্কটা যদি আবার ঠিক করে না হয় তাহলে কি অসুবিধা হতে পারে। সে বলে না, আমি সম্পর্কের মধ্যে এখন আছি, এবং আমি বর্তমানে যে সম্পর্কের মধ্যে আছি সেই সম্পর্কের মধ্যেই থাকতে চাই, এবং তাকেই বিয়ে করতে চাই, তার সাথেই থাকতে চাই, এবং সে সম্পর্কের মধ্যে আছে কি নেই আমি জানি না, এবং আমি তাকে আমার জীবনে আর ফিরিয়ে আনতে চাই না। তাই আমি তাকে বলি যে সে যেন বর্তমান যে বয়ফ্রেন্ড আছে তার সাথে বেশি সময় কাটায়, তাকে মন থেকে যেন বেশি রেসপেক্ট করে, সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, তাহলে অটোমেটিক্যালি এক্সের থেকে যে এনার্জি আসছে সেটা আস্তে 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 বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তবে মন যত বেশি বিচলিত থাকবে, মনের মধ্যে যত বেশি নেগেটিভিটি থাকবে বর্তমান বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে, ততই কিন্তু এক্সের এনার্জি তোমার মধ্যে হাবি হবে। তাই বর্তমান সিচুয়েশনটাকে আরো ভালো করার চেষ্টা করো,
মানুষটাকে ভালো রাখার চেষ্টা করো, মানুষটার কাছে যা পাচ্ছ সেই নিয়ে তুমিও ভালো থাকার চেষ্টা করো, বর্তমান যার সাথে আছো তার কথা বলছি। তাহলে এক্স এর এনার্জি তোমার জীবনে আসবে না এবং তোমাকেও মানসিকভাবে প্রভাবিত বা অস্থির করতে পারবে না। বোঝা গেল? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো এবং অ্যাঞ্জেল নাম্বারের উপরে যদি ভিডিও চাও তাহলে 777 কমেন্ট করো, খুব তাড়াতাড়ি তাহলে অ্যাঞ্জেল নাম্বারের উপরে ভিডিও নিয়ে আসবো। এবং তুমি যদি তোমার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ব্লগ চ্যানেলের লিংক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। সেখানে প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন আমি করে থাকি। চলো আজকের মধ্যে এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।